বেকারদের জন্য কোনো টেনশন নেই। ভিডিওতে বলে দেব আপনি মুরগি পালবেন নাকি কবুতর পালবেন। দুইটাতেই লাভজনক ব্যবসা, তবে তার মধ্যে আপনার খরচ কম আর বেশি এটার একটা পার্থক্য রয়েছে এবং আমি পুরা ভিডিওতে বলে দেব কোনটা পালনে বেশি খরচ এবং কোনটা পালনে কম খরচ। আপনারা সবাই কম খরচটাই বেছে নিতে চাইবেন। আমরা সবসময় চিন্তা ভাবনা করি যেইটা কম খরচ হবে সেইটা আমরা বেছে নিই, কারণ খরচ কমে যদি কোনো পশু পাখি অর্থাৎ আমরা যে কোনো জিনিস পালন করে থাকি তাহলে ওটা সবচেয়ে বেশি লাভজনক হবে। এবং ভিডিওতে বলে দিব সবথেকে কম খরচে লাভবান আপনার এই কবুতর নাকি মুরগি, যে কোনো একটা বেছে নেবেন। আমি দুইটারে কথা উল্লেখ করব। পুরো ভিডিওটা দেখেন এবং মনোযোগ সহকারে শুনেন, তাহলে বুঝতে পারবেন কোনটাতে বেশি লাভ এবং ক্ষতি বেশি। কারণ আমি দুইটাই পালছি, আমি অন্তত জানি যে কোনটাতে ক্ষতি বেশি কোনটাতে লাভ বেশি অল্প খরচে। আমি নিজেও মুরগি পালন করি এবং কবুতর পালন করি, তবে কবুতর হচ্ছে শখের বশে পালন করা হয়। কবুতরগুলো শখের বশে পালন করা হয়, অনেক দামি দামি কবুতর প্লাস দেশি কবুতর। আমার দেশি কবুতরও আছে, অনেক দামি কবুতরও আছে, কিন্তু এদেরকে কি খাওয়ানো লাগে, বাজার থেকে কিছু খাদ্য আছে সেগুলো কিনে এনে খাওয়াইতে হয় এবং প্রচুর টাকা লাগে। এই কবুতর পালনে অনেক টাকার প্রয়োজন হয়, এজন্য খাবারগুলোর প্রচুর দাম। আগে যেমন 1 কেজি গম কিনছিলাম 20 টাকাতে, এখন 1 কেজি গম 40 টাকাতেও পাওয়া যায় না। চীনা কিনছিলাম 1 কেজি চীনা কিনছিলাম 60 টাকা 70 টাকা, এখন 100 টাকার উপরে কেজি। এভাবে হয় না। আর কবুতর দেখা যায় প্রতি মাসে একটা না একটা সমস্যা হয়েই থাকে। দামি কবুতর যদি হয় তাহলে তো আরও সমস্যা। একটা কবুতর মরে গেলে আপনার নার্সারি বলতে আপনার খামার বলেন অথবা শখের কবুতর বলেন, যদি মারা যায় তাহলে কিন্তু আপনার লাভ পুরাটাই লোকসান হয়ে যাবে। আমরা চাই কম খরচে যেন বেশি লাভবান হই এবং এলাকার মধ্যে গ্রামে যারা আমরা বেকার আছি তারা একটু বসে থাকি ইনকাম করার চিন্তা ভাবনাটা সব থেকে বেশি। যে কর্ম পাচ্ছি না, অর্থাৎ আমাদের কোনো চাকরি হচ্ছে না, আপাতত ছোটোখাটো এমন একটা কিছু করার দরকার যাতে প্রতি মাসে আপনারা 25 থেকে 30,000 অথবা 15 থেকে 20,000 যেটাই হোক আসলে আপনাদের উপকার। এবং বাড়ি থেকেও কোনো কথা শোনা লাগবে না যে এত লেখাপড়া করে এখনও একটা চাকরি খুঁজে পাচ্ছিস না, এরকম কোনো চিন্তা ভাবনা মাথায় আসলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তার থেকে বেটার হবে আপনি বাজার থেকে কিছু মুরগি কিনে নিয়ে আসবেন, মুরগিগুলো ছেড়ে পালার চেষ্টা করবেন। কারণ মুরগি হচ্ছে সকালবেলা যদি আপনি খাবার নাও দেন তবুও আপনাকে মুরগির ঘর থেকে মুরগি বের করার সাথে সাথে ওদের নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বেটার অপশন। আপনি যদি একবেলা শুধু সকালবেলা খাবার দেন এবং যখন বাসায় উঠবে অর্থাৎ ঘরে ফিরবে তখন শুধু খাবার দেন, বাদবাকি সময় যেটা আছে আপনার মধ্য সময় অর্থাৎ সারাদিনে আপনার খাবার না দিলেও কোনো সমস্যা নেই। এই নিজের খাবারগুলো নিজে তৈরি করে খাইতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং মুরগিগুলো দেখবেন কম সময়ে মুরগির দামও প্রচুর আপনার কবুতরের তুলনায়, কারণ কবুতর খায় বেশি এবং এদের দামও নেই। কারণ আমি অনেক পালছি শখ করে, কবুতরে মোটামুটি লস আইটেম। কারণ লস বলবো না, যারা আবার বিদেশি যারা কবুতর পালতে চান তাদের জন্য খুব উপকার হবে। কারণ একটা কবুতর জোড়া হচ্ছে আপনার 2,000 3,000 4,000 5,000 পর্যন্ত আছে, 10,000 পর্যন্ত আছে। ওগুলো আবার রোগও বেশি, অনেক রোগ শোক হয়। একটা দুইটা কবুতর মারা গেলে আপনার সব লাভ লোকসান হয়ে যাবে, অর্থাৎ দরকার নেই। আপনি মুরগি পালন করেন, মুরগি পালনে আমার সাজেশন অনুযায়ী মুরগি পালন সবচেয়ে বেটার। আপনার যদি 50-100 মুরগি থাকে সেখান থেকে যদি 2টা মুরগি 3টা মুরগি 5টা মুরগি কোনো ব্যতিক্রম কারণে মারাও যায় তবুও আপনার কোনো গায়ে লাগবে না, কারণ
কবুতরের হিসেবটা আলাদা। দেশি কবুতর যদি আপনার খাবে সেম বরাবর বিদেশি কবুতরের মতো খাবার খায়, কিন্তু দাম একদম কম। অতএব ওর পিছনে যে টাকাটা নষ্ট করবেন, আপনি দেশি মুরগি অথবা বিদেশি কিছু মুরগি পাওয়া যায়, এগুলোর পিছনে টাকা খরচ করেন। আপনার এক একটা করে মুরগি 5 থেকে 6 কেজি পর্যন্ত হয় এবং প্রতি কেজি আপনি 300 থেকে 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এখন আপনি নিজে বলেন কোনটা আপনি পালবেন? কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন।